ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সুদেব কুমার বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিক হাসান। গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন জালাল আহমেদ, মুত্তাকিন সাকিন এবং মোহাম্মদ সুমন। এদের মধ্যে জালাল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, সুমন মৃত্তিকা ও পরিবেশ বিভাগ এবং মুত্তাকিন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই ৩ শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমেদ। এর আগে বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। একই সাথে ৭ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে শিক্ষার্থীদের একটি দল চোর সন্দেহে তোফাজ্জল নামের সেই যুবককে বেদম মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাহবাগ থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, এই ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও গ্রেপ্তার করা হবে এবং এখানে হল প্রশাসনের অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হলের প্রভোস্ট রাতে ঘটনাস্থলে যাননি, হাউস টিউটররা ছিলেন। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল বলেও মন্তব্য করেন তিনি। আমরা এই যাবৎ ৩ জনকে অলরেডি শনাক্ত করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে, আরেকজনকে কিছু সময়ের মধ্যেই পাঠানো হবে। এটা খুবই আনফরচুনেট, অনাকাঙ্ক্ষিত, কিন্তু ঘটনা তো ঘটে যায় এবং তাদের যে গ্রুমিংটা হয়, ইতিপূর্বে যে গ্রুমিংটা হয়েছে, এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে এসে আমরা তো তাদেরকে শিশুদের মতো তৈরি করতে পারি না, তারা অলরেডি তৈরি হয়ে আসে। তো সেখানে আমরা অনেক কথা বলি, তাদেরকে নানানভাবে কাউন্সেলিং করা হয়, কিন্তু তাদের মনোজগৎ তো আগেই তৈরি হয়ে আছে, সেটা খুব একটা পরিবর্তন হওয়া এখানে খুব ডিফিকাল্ট। এবং আপনারা জানেন এখানে একজনকে ধরা হয়েছে যিনি এফএসএল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন। কাজেই দীর্ঘ 15 বছর একটা চর্চা আছে তাদের মধ্যে এবং তাদের মধ্যে সে উন্মাদনা এবং উন্মত্ততা আছে। আরও অনেক এলিমেন্ট বাকি আছে। আমরা 4 জনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। তো ওনারা মনে করেন যে আরও দুষ্কৃতিকারী আছে, যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে, এবং তারা আমার কাছে আজকে রাতটা সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায়। আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি না। সো আমি তাদেরকে বলেছি আজকে রাতটা আপনারা কাজ করেন, বৃহত্তর স্বার্থে সকল দুষ্কৃতিকারীকে যা ধরা যায়। তো আজকে রাতটা ওনারা কাজ করবেন, কালকে ওনারা চূড়ান্ত প্রতিবেদন দিবেন আশা করি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের মৌলিক নীতিগুলোর প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে। এ সময় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কিছু জনকে ইতিমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তবে আমি শিক্ষার্থীদের সাথে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমরা যারা কথা বলেছি, আমাদের কাছে মনে হচ্ছে আরও কয়েকজনও থাকতে পারে যারা হচ্ছে অভিযুক্ত। তো তাদেরকেও যাতে অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকেও আইনের আওতায় আনা হয় এবং আমরা যাতে বাংলাদেশ শুধু ফজলুল হক মুসলিম হল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যাতে আইনের সুশাসন জারি হয়, সেই জন্য আমি বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সে আহ্বান জানাচ্ছি। এবং আমরা দেখেছি যে কালকে একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইসব ন্যাক্কারজনক ঘটনা নিন্দা জানান এবং এইসব ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে তার জন্য সুদৃষ্টি রাখুন এবং প্রশাসন যাতে এই ব্যাপারে সামনের দিনগুলোতে সচেষ্ট থাকে এবং এই দুটি ঘটনা সহ অন্য যাতে এরকম মব জাস্টিস হয়েছে সকল মব জাস্টিসের যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আইনের আওতায় আনা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত 8:30টার দিকে ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করেন শিক্ষার্থীরা। পরে চোরের গ্যাং শনাক্ত করতে তাকে জেরা করা হয়।
তিনি কয়েকজনের ফোন নাম্বার মুখস্থ বলেন, যেগুলোর সত্যতা পাওয়া যায়। এতে তাকে চোর হিসেবে উপস্থিত ছাত্রদের সন্দেহ বাড়ে। পরে তাকে পিটুনি দিয়ে ক্যান্টিনে খাওয়ানো হয়। পরে দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ ও পেটানো হয়। এ সময় তার অবস্থার অবনতি ঘটলে রাত 12টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে, তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারান তিনি। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। তারপর পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তোফাজ্জল। আমার